আমার স্বামী কালো বলে আমি রোজ তাকে অপমান করতাম, কারণ সে দেখতে বেশ কালো। কেন জানি তাকে আমার একটুও সহ্য হতো না, খালি ঘৃণা করত। আজ বলেই ফেললাম যে তোর মতো কালো ছেলের সাথে আমি সংসার করতে চাই না, আমাকে ডিভোর্স দিয়ে দে। তোর মতো কালো দেখে একটা মেয়েকে তুই বিয়ে করিস। সে আমার কথা শুনে চুপ থাকলো, একটা কথাও বলল না, শুধু আমার দিকে তাকিয়ে ছিল। বেশ কিছুক্ষণ পর আমাকে বলল, তোমার মা বাবা আসবে আজকে, বাজার থেকে কি নিয়ে আসবো? তারপর আমি উত্তর দিলাম, তোর যা ভালো লাগে তাই নিয়ে আস, আমাকে কিছুই বলবি না। তারপর তার পছন্দ মতো অনেক কিছু বাজার করে নিয়ে আসলো, আমার পছন্দের ফুলও নিয়ে আসলো। আমি রান্না করতে শুরু করলাম, মা বাবা আসবে বলে কথা। আমি রান্না করলাম, আমি আমার স্বামীর দিকে ফিরেও তাকালাম না। 5টা বাজে বাবা মা আসলো, খাওয়া দাওয়া করলো, তারপরে একটু রেস্ট নিচ্ছিল। এমন সময় আমার স্বামী এসে বলল, আসসালামু আলাইকুম মা এবং বাবা, কেমন আছেন? আমার বাবা মা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাবা, তুমি কেমন আছো বাবা? আমার স্বামী তখন উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বিয়ের পর জানতে পারলাম আপনার মেয়ের আমাকে পছন্দ হয় নাই, ওর অন্য কোথাও সম্পর্ক ছিল, আপনারা জোর করে আমার সাথে বিয়ে দিয়েছেন। জানেন, বিয়ের 2 বছর হলো, এখন পর্যন্ত তাকে আমি স্পর্শ করতে পারিনি, আমার সাথে একটা রাতও কাটায়নি, অথচ তার বয়ফ্রেন্ডের সাথে দিনের পর দিন রাত কাটিয়েছে। তারপরেও আমি তাকে কিচ্ছু বলতেছি না। তারপরেও আপনার মেয়ে আমার কাছে বারবার ডিভোর্স চাচ্ছে, তাই সহ্য করতে না পেরে আমি নিজে থেকে আপনার মেয়েকে ডিভোর্স দিলাম। এই যে ডিভোর্স পেপার আমি সাইন করে দিয়েছি, আপনার মেয়েকে সাইন করে দিতে বলবেন। এছাড়া যত পাওনা টাকা পয়সা পাবে সব দিয়ে দেব। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমার মা আমাকে থাপ্পড় মারতে শুরু করলো, আমাকে নিয়ে বাড়িতে আসলো। আমিও বাড়িতে এসে ডিভোর্স পেপারে সাইন দিয়ে দিলাম। আমার যখন ডিভোর্স হয়ে গেল, আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে সবকিছু খুলে বললাম। সে শুনে অনেক খুশি হয়ে গেল। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ের কথা বললাম। বিয়ের কথা শুনে সে আমার সাথে পাল্টি খেয়ে গেল। আজ ডিভোর্সের 7 মাস পর আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাড়ি ফিরিয়ে নাও। বিশ্বাস করেন, আমি এই কথা বলার পর আমার স্বামীর সাথে সাথে বলতেছে, আচ্ছা আমি তোমার বাবা মার সাথে কথা বলতেছি। তার কথা শুনে বুঝতে পারলাম মানুষের শরীরের রং নয়, ভালোবাসাটাই সবচেয়ে বড়। আমি অনেক বড় ভুল করছি, ক্ষমার অযোগ্য, তারপরও সে আমাকে ক্ষমা করে দিয়েছে এবং সে আমাকে আবার ফিরিয়ে নিয়ে গিয়েছে। আবার নতুন করে আমাদের বিয়েও হচ্ছে। এই গল্পটার থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। স্বামী কালো বলে যারা অবহেলা করেন, অসম্মান করেন, তারা একবার স্বামীর ঘর থেকে বের হয়ে দেখুন, বুঝতে পারবেন জীবনটা যে কত কঠিন। যে মানুষগুলো আপনাকে দেখে মজা করত, আপনাকে বলতো তোর মতো মেয়ে এর চেয়ে ভালো স্বামী ডিজার্ভ করিস, সেই মানুষগুলোকে আপনার বিপদের সময় খুঁজেও পাবেন না। আরেকটা কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর দান। আল্লাহ আপনাকে যার সাথে জুড়ে দিয়েছে তাকে অপমান অবহেলা করা মানে আল্লাহকে অবহেলা করা। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।